আহমদুল্লাহকে? আরে আহমদুল্লাহর গণার টাইম আমরা আছে? এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি 48 ঘন্টা সময় দিলাম। 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? শেখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? সেই প্রশ্নটা শাইখ পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে, আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো। কিন্তু যারা বিরোধিতা করছে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম শেখ আহমদুল্লাহকে নিয়ে এটাই তাদের উদ্দেশ্য, এটাই তাদের মাকসাদ ছিল। জুতাদা পিটাক আর যেভাবেই ভাইরাল তো হয়েছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো আসলে মানে কে হক আর কে বাতিল। এই শেখ আহমদুল্লাহ সাহেব, তারপর এই যে তাহেরি, তারপর আরো অনেক আলেম ওলামা এই একটা বিষয় নিয়ে মানে খুব কয়েকদিন ধরে খুব বেশি উশৃঙ্খল চলতেছে বাংলাদেশে। সেটা কি? কেউ বলতেছে যে নবী কখন নবুয়ত পেয়েছেন, নবী কি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 40 বছর বয়স থেকে নবী নাকি আরো আগে থেকে নবী, সেই বিষয় নিয়ে মতভেদ। এখন আমার কথা হলো, এটা হচ্ছে একান্ত আলেম ওলামাদের বিষয়। এটা পাবলিকলি এরকম করাটা উচিত হয় নাই ওনাদের। পাবলিকলি এরকম এইটা নিয়ে আলোচনা করে একটা মানে সমস্যা সৃষ্টি করার কোনো প্রয়োজন হয় নাই, কারণ এটা মৌলিক বিষয়ের বাহিরে। এই বিষয়গুলা যারা আলেম আছে তাদের জানা দরকার, তারা আমাদেরকে যেটা বলবে আমাদের সেটা মানা দরকার। এখন এই বিষয়গুলা নিয়ে, ইসলামের অনেক বিষয় নিয়ে শুরু থেকেই, সেই সাহাবায়ে কেরামের সময় থেকেই কিন্তু মতভেদ চলে আসতেছে, মতভেদ আছে সেই সময় থেকে আসতেছে। তো মতভেদ এটা থাকবে, এটা নিয়ে সমস্যা নাই, কিন্তু এটা আলেমদের পাবলিকলি এসে এইভাবে এটা নিয়ে ঝামেলা করার দরকার ছিল না। এটা ওনারা এক জায়গায় বসে কিন্তু এটার সমাধান করতে পারতেন। গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এখন যখন এই বিষয়টা উঠেছে, তো এখন আমাদের জানা দরকার আসলে কে সঠিক বলতেছে, কে বেঠিক বলতেছে। তো এখন আমরা কিভাবে বুঝবো কে হক আর কে বাতিল, কে হকের কথা বলতেছে, কে বাতিলের কথা বলতেছে, কিভাবে বুঝবো? সেটা বোঝার ভাই একটাই উপায়, যে কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে আপনাকে বলবে, কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে যে আপনাকে বোঝাতে পারবে, যে কোরআন থেকে হাদিস থেকে দলিল দিলে সেই হাদিসের প্রমাণ থাকবে, সেই দলিলের প্রমাণ থাকবে, তাকেই মানতে হবে। সে হক্কানে আলেম, সে হক কথা বলতেছে, যে কোরআন হাদিস থেকে বলতে পারবে। আর যে এমনিই বলবে, মুখেই বলবে, সেই বাতিল। তো এখন কে হক আর কে বাতিল সেটা আমরা কিভাবে বুঝবো? দেখেন, আমি আজকে আবারও কিছু আলেম ওলামার কিছু ভিডিও পেয়েছি, সেটাকে আমি আপনাদের দেখাচ্ছি। সেটা দেখে আপনারা বুঝতে পারবেন আসলে মানে কে হক আর কে বাতিল। আমি নিজে বলবো না কে হক আর কে বাতিল, আপনারা ডিসাইড করবেন। আমি দেখাচ্ছি, আর আমি কিছু ভিডিও ডাউনলোড করে রেখেছি, দেখেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? শেখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় 40 বছর পর। এখন এখানে একটা বিষয় আছে, এই যে আহমদুল্লাহ সাহেব কথা বলতেছেন, ইনার বিষয়ে আমি একটা কথা বলে নিই। ইনি কিন্তু একজন বড় ধরনের আলেম। তো ইনি কি করেন, অনেক লোকের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, সেটা অনলাইনের মাধ্যমে বা মাহফিলে সরাসরি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এখন দেখেন, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের কিন্তু মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, ইসলামকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, আল্লাহকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে আমাদের মনের ভিতরে। সেই প্রশ্নগুলো কিন্তু সেই প্রশ্নগুলো উত্তর পেতে হলে আমাদের কার কাছে যেতে হবে? এইরকম আলেমদের কাছেই যেতে হবে, বড় বড় আলেমদের কাছে গিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো জানতে হবে। তো সেইখানে অনেক লোক তাকে প্রশ্ন করে, সেইখানে তিনি প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু এই প্রসঙ্গে একটা প্রশ্ন উঠেছিল, আর সেই কথাটা তিনি বলেছেন। এখন কি কথা বলেছেন, এখন সেই পুরা কথাটা কি সেটা শুনেন। তো উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? সেই প্রশ্নটা শাইখ পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে। আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো। ফুল ভিডিওটা আগে দেখেন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। কিন্তু যারা বিরোধিতা করছে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম আহমদুল্লাহকে। আরে আহমদুল্লাহর গণার টাইম আমরা আছে। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি 48 ঘন্টা সময় দিলাম। যে আলটিমেটাম দিছে। এখন দেখেন, এই তাহেরি আবার শেখ আহমদুল্লাহ সাহেবকে আলটিমেটাম দিতেছে। বুঝলাম, আলটিমেটাম দিতেছো তুমি কোন ধরনের আলেম? তুমি শেখ আহমদুল্লাহ সাহেবকে তুমি আলটিমেটাম দিতেছো, তুমি কোন ধরনের আলেম? তুমি কত বড় আলেম? তুমি মাহফিলে বসে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারো না। একটা আয়াত তিলাওয়াত করতে তোমার কম হলেও 3টা ভুল হয়। সেই তুমি শেখ আহমদুল্লাহ সাহেবকে কি করতেছো? আলটিমেটাম দিতেছো। ওয়াজের মাহফিলে বসে তুমি গান বাজনা করো, নাচ করো, তুমি শেখ আহমদুল্লাহকে আলটিমেটাম দিতেছো। এখন আপনারা ভাবেন কে হক আর কে বাতিল, এটা আপনারা দেখেন, শুনেন তারপর। আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ডেলে দিয়ে। পরিবেশটা সুন্দর না? আপনারা খাবেন? ডেলে দেই, ডেলে দেই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এই ঠেলে দেয়া আলেম শেখ আহমদুল্লাহ সাহেবকে কি করতেছে? আলটিমেটাম দিতেছে, 48 ঘন্টার আলটিমেটাম। সে কোরআন শিখে নাই, সে শিখেছে ঢেলে দেয়া, কিভাবে কফি খেতে হয়। এটা মনে হয় কফি শপে কাজ করতো ভাই। ছোটবেলা যখন স্কুল মাদ্রাসায় পড়ার সময় ছিল, সেই বয়সে হয়তো সে কফি শপে কাজ করেছে। আর হয়তো স্কুল মাদ্রাসা অর্থাৎ মাদ্রাসার আশেপাশে কোথাও থাকতো, সেই জন্য কিছু মানে তিনি জ্ঞান ওর ভিতরে চলে আসছে, সেইটা সাথে কিছু ও নিজে মিক্স করে নিয়ে এখন ইসলাম প্রচার করতেছে নিজের মতো করে, এই ভণ্ড তাহেরি। শুনেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে। এখন আর চা খাই না, কফি খাই। আগে চা খেতাম, এখন কফি খাই। উদ্ভট কিছু জিকির করে, যেগুলো জিকিরের সঙ্গে পড়ে না। আমি কত ভালোবাসি আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি। আল্লাহর এখন ভাবেন এইরকম যে জিকির করে, এই জিকিরে এই জিকিরের ভিতরে কোথাও আল্লাহ শব্দ আসতেছে, ইল্লাল্লাহ শব্দ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আসতেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ আসতেছে, নেই কোনোটাই আসতেছে না। কি আসতেছে? একটা গলা থেকে একটা আওয়াজ আসতেছে। হ্যাঁ, এটা কি ধরনের জিকির? কি ধরনের জিকির আমাকে বোঝান আপনারা। সে নাকি আলেম। আবার যদি বুঝতাম সে কোনো মাজারি অর্থাৎ মাজার পূজারি, সে করতেছে, তার কোনো বোধগম্য নেই, কোনো জ্ঞান নেই, সে করতেছে, তখন কিছুটা হলেও মানা যেত। সে ওয়াজের মাহফিলে বসে, ওয়াজের মঞ্চে বসে এরকম জিকির করতেছে। আর একে যারা সাপোর্ট করতেছে, একে যারা এই মাহফিলগুলোতে নিয়ে আসতেছে, এরা কারা? এরা কি, এদের মাথায় কি একটু দিমাগ বলে কিছু নাই? কোনো চিজ নাই, জ্ঞান বলে কিছু নাই এদের মাথায়?
ভরিয়া রাসূলের ভিড় খাজা পাইয়া শুইয়া আছে আজ বিনে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়ে খাজার দরবারে গেলে নাকি কেউ খালি হাতে ফিরে না। নাউজুবিল্লাহ। আপনি বলেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কি বলে গিয়েছেন যে আমাকে নিয়ে এরকম উদ্ভট গজল বানাও, উদ্ভট গান বানাও? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এইসব বলে যান নাই। যারা প্রকৃত পীর আউলিয়া আছেন তারা কখনো এদের এই ভণ্ডাদেরকে এইসব বিষয় বলে যান নাই যে তোমরা আমি যাবার পর তোমরা এইসব করো। এরা নিজের থেকে করতেছে, এই যে মাজার পূজা করতেছে। এইখানে আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, এটা কি ধরনের কথা ভাই? আল্লাহর ধন যদি আল্লাহ রাসূলকে দিয়ে দিতে তাহলে আজকে মেঘ বৃষ্টি, তারপর সূর্য ওঠা নামা, প্রতিটা জিনিসের কিন্তু পরিচালনা রাসূল করতে হতো। সেটা যদি আবার রাসূল যদি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে দিয়ে যেতেন তাহলে উনিও এখন সেটা করতে পারতেন। কারণ সেই আল্লাহর ধন, যে আল্লাহর যে ক্ষমতা, সেটা কিন্তু সাধারণ ক্ষমতা না। সেই ক্ষমতা যদি কেউ পেয়ে যায় সে তো চির অমর হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা শুধু আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ এক, আল্লাহ মহান, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহই সব কিছুর মালিক, আল্লাহ গায়বের মালিক। আল্লাহ রাসূলকে আমাদের মাঝে পাঠাইছেন কি বানিয়ে? ইসলাম প্রচারের জন্য দূত বানিয়ে পাঠিয়েছেন, অর্থাৎ ইসলাম প্রচারের একটা মাধ্যম বানিয়ে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের একজন গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়ে গিয়েছেন। আর উনি আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, আমাদের জন্য নবী এবং রাসূল। তিনি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। এটা আমাদের মানতে হবে। এখানে বলা হয়েছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আর কোনো ইলাহ নেই, কোনো শরীক নেই। ইল্লাল্লাহ, এক আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। এইটা হচ্ছে কালেমার অর্থ। তো এই কালেমা থেকেই আমরা বুঝতে পারি যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আর আল্লাহ কি, আল্লাহর জায়গা কোথায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা কোথায়, সেটা আমরা বুঝতে পারি। আর ওলি আউলিয়াদের জায়গা কোথায় সেটা তো অবশ্যই আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর আসছে কি সাহাবায়ে কেরাম বাদে চলে যাওয়ার পর তাবিঈন, তারপর তবে তাবিঈন, তারপর আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম, এইভাবে করে আসছে আজকের দিন পর্যন্ত। তো আমরা তাদের যে স্তরের অধিকারী, যে জায়গায় বসানোর অধিকারী, যাকে যেই জায়গায় বসানোর দরকার তাকে সেই জায়গায় বসাতে হবে। সবাইকে গুলিয়ে মিলিয়ে এক জায়গায় বসালে চলবে না ভাই, এটা ইসলাম না। যেমন ধরেন এমপি যেখানে থাকে তার সিট সেইখানে, তাকে সেই জায়গায় বসাতে হবে, তাকে সেই সম্মান দিতে হবে। চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানকে উপজেলা চেয়ারম্যানের জায়গায় রাখতে হবে, ইউনিয়ন চেয়ারম্যানকে ইউনিয়ন চেয়ারম্যানের জায়গায় রাখতে হবে, মেম্বারকে মেম্বারের জায়গায় রাখতে হবে। এইভাবেই কিন্তু সিস্টেম। তো আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে, রাসূলকে রাসূলের জায়গায় রাখতে হবে, আউলিয়া কেরামকে আউলিয়া কেরামের জায়গায় রাখতে হবে, উলামায়ে কেরামকে উলামায়ে কেরামের জায়গায় রাখতে হবে। সবাইকে গুলিয়ে মিলিয়ে এক করে নিলে হবে না ভাই। ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে, কল ধরে, দেখছেন কিরকম দিলাম? এই শোনো, আমি ওয়াজে আছি, বুঝছো? থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যন্ত্রণাটা কেমন দিলাম? এখন ভাবেন এটা কি আলেম? সে তার ওয়াজের মঞ্চে বসে সে তার স্ত্রীর কল সে উঠাইছে ভালো কথা, যদি ইমার্জেন্সি হয় উঠাইতে পারে, অনেক আলেমই উঠায়, কিন্তু সেটা কি করে আলেমরা একটু মাইক্রোফোন বন্ধ করে একটু চুপ করে বলে যে হ্যাঁ আমি মাহফিলে আছি, পরে কথা বলতেছি, এতটুকু বলে। কিন্তু এই কি করতেছে, পাবলিকলি একদম মাহফিলের মধ্যে সে খোলামেলা তার স্ত্রীর সাথে কথা বলতেছে, আবার বলতেছে লোকে কেমন দিলাম। এটা নাকি মুফতি, এটাকে ধরে মানে একবার এটাকে পিটানো দরকার ভাই।
মাথা থেকে পা পর্যন্ত পিরানো দরকার এটাকে। তারপর শুনেন, এইরকম একজন বক্তা যদি 48 ঘন্টার আলটিমেটাম দেয়, আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না, বলাটা পছন্দ করি না। আউল বাউল ফাউল যারা নাচানাচি গাওয়াগাওয়ি করে তাদের ইমেজটা কি, বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি, আর শাইখ আহমদুল্লাহর ইমেজ কি, মিজানুর রহমান আজহারীর ইমেজ কি? এখন দেখেন মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ সাহেব, তারা কত বড় ধরনের আলেম সেটা বাংলার মানুষ জানে, সেটা আমাকে বলতে হবে না, সেটা বাংলার মানুষ জানে। আর এই তাহেরি কোন ধরনের আলেম সেটাও বাংলার মানুষ জানে। তো এইখান থেকে আপনারা ভেবে নেন কে হক আর কে বাতিল। আমি বলবো না, আপনারা ডিসাইড করেন কে হক আর কে বাতিল। এই শেখ আহমদুল্লাহ সাহেব কিন্তু কোরআন থেকে কথা বলেন, হাদিস থেকে কথা বলেন। এই মিজানুর রহমান আজহারী কিন্তু কোরআন থেকে কথা বলেন, হাদিস থেকে কথা বলেন। আর আরো একটা কথা বলি ভাই, মানুষ মাত্রই ভুল, মানুষের অনেক জায়গায় ভুল হতে পারে, সেটা আপনি ধরিয়ে দিতে পারেন। দেখেন নামাজের সময় কোরআন তেলাওয়াত করার সময় কিন্তু অনেক আলেমরা আয়াতে ভুল করে ফেলে, তখন কিন্তু পিছন থেকে লোকমা দেওয়ার আইন আছে। তার মানে কি, ভুল হতে পারে, তোমার ভুল তুমি শুধরে নিতে পারো, আরেকজন তোমাকে শুধরে দিতে পারে। একজন আলেম ভুল করেছে, তাকে ডেকে নিয়ে তাকে নিয়ে বসা যায়, তাকে বোঝানো যায় যে আপনি ভুল করেছেন। সেটা নিয়ে পাবলিকলি এত কিছু করার তো কোনো প্রয়োজন নেই। নামাজের সময় যখন লোকমা দেওয়ার আইন আছে, তার মানে এটাই বোঝা গেল যে মানুষ ভুল করবে, তাকে ভুল শুধরানোর সুযোগ দিতে হবে। এটা হচ্ছে মূল বিষয় ভাই। এখন আপনারাই ধরে নেন কে হক আর কে বাতিল। হ্যাঁ, কথা বলতে অনেকেই অনেক জায়গায় ভুল করতে পারে ভাই, সবাই এত বড় অজ্ঞ না, এত বড় জ্ঞানী কেউ না, সবার মধ্যে কিছু না কিছু কমতি আছে। তো সেই কমতিটা যদি কখনো তার পেরিয়ে আসে পাবলিকের সামনে, তাহলে সেটাকে এত বড় একজন আলেম, তার যদি কোনো ভুল থাকে সেটাকে আপনার ঢেকে রাখা উচিত। আপনি একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন আলেমের যদি কোনো ভুল হয়, ত্রুটি হয়, সেটাকে আপনি ঢেকে রাখার চেষ্টা করেন। সে তো আর বন্ড তাহেরির মতো না। তাহেরি যেভাবে খোলামেলা বন্ডামি করতেছে সেই রকম তো আর না। সে নিজেই নিজের ইমেজ খারাপ করতেছে, তিনি তো নিজেই নিজের ইমেজ খারাপ করতেছেন না। আমার মনে হয় তেনার ভুল হয় নাই। তারপর আমি ইনি যে কথাগুলো বলতেছেন, অর্থাৎ শেখ আহমদুল্লাহ সাহেব কথাগুলো বলতেছেন, সেখানে আমার মনে হয় তিনি কোনো ভুল হয় নাই। কারণ তিনি আসলে প্রশ্নটা পড়তেছিলেন, তিনি এখন পর্যন্ত মূল বিষয়ে জানি নাই। মূল বিষয়টা না শুনে কিন্তু এই তাহেরি এই ভণ্ডামি কথাগুলো বলতেছে। তার মধ্যে হচ্ছে এই বিষয়গুলো আরো কিছু প্রবলেম এখনকার সময় হয়ে যায়। এখনকার সময় যারা ইউটিউবার, ফেসবুকার আছে, তারা কি করে কাট করে মেইন সাবজেক্টটা ছেড়ে দিয়ে এই সামনে থেকে কিছু নিয়ে সেটাকে আপলোড করে দেয়, সেখান থেকে একটা বিভ্রান্তি সৃষ্টি শুরু হয়। বুঝতে পারতেছেন, এই হচ্ছে মূল বিষয়। তো এইখানে তার ভুল আছে কি না সেটা আমি সঠিক এখনো জানি না। আমি বলবো না তিনি সঠিক বলতেছেন বা ভুল বলতেছেন, আমি বলবো না। কিন্তু এটা বলবো যে ভাই, তিনি যদি ভুলও বলে থাকেন, তাহলে একজন আলেমের ভুল যদি হয় সেটাকে আপনার ঢেকে রাখা উচিত, এবং তাকে সেইটা নিয়ে যদি তার সাথে কথা বলার প্রয়োজন হয়, তাকে পার্সোনালি তার সাথে মিট করেন, তার সাথে কথা বলেন, তাকে বোঝান যে এটা আপনি ভুল বলেছেন, তাকে শুধরানোর চেষ্টা করেন, সে শুধরে যাবে। এইভাবে কোনো জিনিস হয় না ভাই। তো ভাই, এই হচ্ছে মূল বিষয়। দেখেন, আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না। স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে, সিলেটে তিনি ছুটে গিয়েছেন, অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন। আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে ইনশাআল্লাহ। দেখেন, এইরকম একটা ব্যক্তি যে জাতিকে নিয়ে ভাবতেছে, শুধু নিজেকে নিয়ে ভাবতেছে না, দ্বীন ইসলামকে নিয়ে ভাবতেছে এবং জাতিকে নিয়ে ভাবতেছে, তার বিরুদ্ধে আপনি কথা বলতেছেন। তিনি কে একবার ভাবেন। আব্দুল জাহের মাহমুদ উনি প্রশ্ন করেছেন যে মোহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছরে নবুয়ত পেয়েছিলেন নাকি তিনি আগে থেকেই নবী, এবং এই বিষয়টা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে? দ্বিতীয়ত, শাইখ আহমদুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন সেই কথাটা আপনারা সমর্থন করেন কিনা? তৃতীয়ত, আরেকটি বিষয় উনি লিখেছেন যে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে, সেই আলোচনা আপনারা বসে কি সমাধান করতে পারেন না? তিনটে বিষয়। আমি শেষ বিষয়টা নিয়ে আগে কথা বলবো যে এখন দেখেন, এই আলেম কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে। এখন আমরা শুনি উনি কি বলতেছে।
কোরআন হাদিস থেকে তো অবশ্যই তিনি বলবেন, তাহলে শুনি উনি কি বলতেছেন। উনি অবশ্যই কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলবেন, যেহেতু তিনি আলেম আর একটা ওয়াজের মাহফিল একটা মঞ্চে বসে কথা বলতেছেন, তিনি অবশ্যই এমনি এমনি কথা বলবেন না। তাহলে শুনি উনি কি বলতেছে। সমাধান করতে পারেন কিনা দেখেন। কিছু কিছু বিষয় হাদিসে একাধিক বর্ণনা আছে, যেই বর্ণনাগুলো একাধিক থাকার কারণে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের জামানা থেকেই কিন্তু এই মতবিরোধগুলো চলে আসছে। যেমন আপনাকে একটা কথা বলি, নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি, কেউ নাভির নিচে, নাভির ওপরে, কেউ বুকের উপরে হাত বাঁধি, প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে, প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে। এখন আপনি যদি বলেন যে বুক, এখন দেখেন এইটা কিন্তু উনি একদম বাস্তব কথা বলতেছেন, এই কথাটা কিন্তু রাইট। কারণ দেখেন আমরা নিজেরাও পড়েছি ছোটবেলায়, এইগুলো বক্তব্যেও শিক্ষা দেওয়া হয়। আমরা কিন্তু ইসলামে কিন্তু চারটি মাযহাব আছে, চার মাযহাবে চারজন ইমাম আছে, চার ইমামের চারটা মত আছে, চারটা মতে কিন্তু নামাজ হয়। তো সবার মত একরকম না, কেউ বুকে হাত দিয়ে তাহরিমা বাঁধার কথা বলেছেন, কেউ নাভির নিচে হাত রেখে তাহরিমা বাঁধার কথা বলেছেন, কেউ নাভির উপরে হাত রেখে তাহরিমা বাঁধার কথা বলেছেন। তো এইখানে মতভেদ আছে, মতভেদ কিন্তু সাহাবায়ে কেরামের সময় থেকেই চলে আসছে, ইনি বলতেছেন। তারপর শোনেন, বুকের উপরে হাত বাঁধা এটাই বিশুদ্ধ, আর সবকিছু বাকি হাদিসগুলো এগুলো নিষিদ্ধ, এগুলো মানা যাবে না, তাহলে আপনি এখানে জুলুম করলেন, এটা উচিত না। কিছু বিষয় একাধিক বর্ণনা দুই ভাবে এসেছে। তো সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের মধ্যে ইখতিলাফ ছিল, তাবেঈনদের মধ্যে ছিল, পরবর্তী স্কলারদের মধ্যে ছিল, সালফে সালেহিনদের মধ্যে ছিল, বর্তমান সময়েও আছে, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। সেক্ষেত্রে আপনার আমার ভূমিকা কি হবে? আপনার আমার ভূমিকা হচ্ছে একাধিক বর্ণনা যখন থাকবে তখন আপনার যেটা ভালো লাগে আপনি মেনে নেবেন, তবে অবশ্যই ইসলামিক স্কলার একজনকে ফলো করবেন যে তার রায়টা কি। সেটা হানাফি মাযহাবের হতে পারে, শাফি মাযহাবের হতে পারে, মালিকি মাযহাবের হতে পারে, তার রায়টা কি। ইনি কি বলতেছেন, এখানে যদি একাধিক বর্ণনা থাকে তাহলে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি মেনে নেবেন। তার মানে এই না যে আপনি যেটা মনে হলো সেটা মেনে নেবেন, আপনাকে এখানে দেখতে হবে এখানে মাযহাব আছে, চার মাযহাবের চারজন ইমাম আছে, তাদের মধ্যে যদি পড়ে চারজনের মধ্যে চারজনের যে কোনো একজনের মতে আপনাকে মানতে হবে, তার বাইরে কিন্তু না। তারপর শোনেন, 2 নম্বর বিষয়, 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? এই কথাটা মূলত শাইখ আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা, সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যেই একটা মাহফিল হয় কোন মসজিদে যেন, ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা, মূল ভিডিওটা দেখেন। আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে, এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি, শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমেই প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নেই। ইভেন এই যে আব্দুল জাহির মাহমুদ যে প্রশ্নটি করেছে, এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম। কোরআন এটা হচ্ছে আরো একটা বিষয়, এই যে আমি একটু আগে বলেছিলাম, এখানে একটা প্রবলেম হয়। এই ইউটিউবার ফেসবুকাররা কি করে, একজন মানুষ যখন একটা প্রশ্ন করে তখন সেই প্রশ্নটাকে যার কাছে প্রশ্ন করে তাকে প্রশ্নটাকে বোঝার জন্য সেটাকে পড়তে হবে। তো মাহফিলের মধ্যে সেটা পড়েন আলেমরা, তো সেইখানে যখন পড়া হয় সেই সময় কি করে ইউটিউবাররা ভিডিও নেয়, ফেসবুকাররা ভিডিও নেয়, ব্লগাররা ভিডিও নেয়, সেই ভিডিওটা কি করে একটা কাট করে সেই মেন বিষয়টা ছেড়ে দিয়ে ওই কাটটা মানে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য একটা মানে কিছু দালাল আছে, ইহুদিদের কিছু দালাল আছে, তারা এই সমস্যাটা মানে ক্রিয়েট করে, তারা এই মূল বিষয়টাকে ছেড়ে দিয়ে কিছু জায়গা কাট করে সেটা আপলোড করে দেয়, তখন এই প্রবলেমগুলোর সৃষ্টি হয়। আল্লাহ কি বলছে একটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হবেন। লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছেও যায় না। এখন আপনি আগেও নিলেন না পিছেও নিলেন না, লা তাকরাবুস সালাহ আল্লাহ বলছে নামাজের ধারে কাছে যায় না, আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বললো নামাজের ধারে কাছেও যায় না। এখন কখন? আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে, ও আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো, মদ খায়া পবিত্র না হয়ে সাথে সাথে নামাজে দাঁড়ায় না। এখন বুঝতে পারতেছেন এইখানে এই আলেম এখন কি বলছেন, মানে ইনি বোঝানোর জন্য বিশ্লেষণ করেছেন উনি কিভাবে মানুষকে মানে এই ইউটিউবার ফেসবুকাররা কিভাবে সমস্যাটা ক্রিয়েট করে, ইনি সুন্দরভাবে বুঝিয়ে বলতেছেন। কি করে? এখানে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাহ, অর্থাৎ নামাজের ধারে কাছে যেও না। তারপরে আল্লাহ আবার বলে দিয়েছেন যে নেশাগ্রস্ত অবস্থায় আপনি নামাজের পাশে যাবেন না। তার মানে এখন তিনি যে ফার্স্টে যে কথা বলেছেন সেটা যদি এখন এই ভিডিও থেকে যদি কেউ কাট করে আপলোড করে দেয়, তাহলে এই আলেমদের বিরুদ্ধে কাল থেকে একটা মানে গুজব শুরু হয়ে যাবে, কাল থেকে একটা মানে উশৃঙ্খল সৃষ্টি হয়ে যাবে, এই আলেমের নাম নিয়ে শুরু হয়ে যাবে বাংলাদেশে। এটা হচ্ছে বাংলাদেশ ভাই।
অবস্থায় দাঁড়ায় না। এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন। সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন, আহমদুল্লাহ সাহেবের লেকচার বলেন, আব্দুল্লাহ সাহেবের লেকচার বলেন, XYZ যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায়। একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায়। আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে, শাইখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন, এখন ইউটিউবে আছে। প্রশ্নটা শাইখ এভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 40 বছরের নবুয়ত পেয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, তাহলে এই 40 বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন? তাহলে কি আল্লাহ রাসূল কোন ধর্মের অনুসরণ করতেন না, নাকি অনুসরণ করতেন? অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন? আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন ধর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাহলে শায়েখকে প্রশ্ন করা, এখন বুঝতে পারছেন এখানে মূল বিষয়টা হচ্ছে আর শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে যেই মানে প্রশ্নটা শুরু হয়েছে, মানে যেই ঝামেলাটা শুরু হয়েছে, যেই মানে মানে একটা উশৃঙ্খল শুরু হয়েছে, সেটার মূল বিষয়টা হচ্ছে এইখানে তিনি যেটা বলেছেন, যেটা বুঝাইতে চাইছিলেন, সেটা কেউ শুনেও নাই। সেটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেও নাই, শুরুটা কেটে নিয়ে সেইখান থেকে শুরু করে দিয়েছে ঝামেলা। এটা হচ্ছে মূল বিষয় হয়েছে। সেই প্রশ্নটা শায়েখ ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহর রাসূল 40 বছর তো নবুয়ত পান নাই। প্রশ্নটা এভাবে করাছে, সেই প্রশ্নটা শায়েখ পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে। আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো। জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন, যে সবসময় তর্কে জড়ায় না। এখন বুঝতে পারছেন এটা হচ্ছে মূল বিষয় ভাই। মূল বিষয়টা শুরু কোথা থেকে হয়েছে? এই জায়গা থেকে হয়েছে। তো এখন দেখবেন আসলে হক্কানে আলেমে উলামায়ে কেরাম কি, হক্কানে আলেমে উলামায়ে কেরাম কারা, সেটা আপনারা এই জায়গা থেকে বুঝবেন। যে দেখবেন হাদিস কোরআন থেকে কথা বলতেছে, কোরআনের ভিতর থেকে কথা বলতেছে, হাদিসের ভিতর থেকে কথা বলতেছে, হাদিসের দলিল দিতেছে, কোরআনের দলিল দিতেছে বারবার, বুঝবেন সেই হক্কানে আলেম। এখন আবার সেইটাও মানে হাদিস থেকে বলতেছে, সেই হাদিসটা সঠিক কিনা। আম পাবলিক যারা আছে আমরা কিন্তু হাদিস কোরআনের বিষয়ে ধারণা নেই আমাদের। তো দেখবেন সে হাদিস থেকে বলতেছে কিনা, সঠিক হাদিস থেকে বলতেছে কিনা, সঠিক কোরআন থেকে বলতেছে কিনা, সেই আয়াত কোরআনে আছে কিনা, সেই হাদিস কোরআনে আছে, হাদিসের কিতাবে আছে কিনা, সেটা দেখবেন। দেখার পর যদি সেটা সঠিক হয় তাহলে তার কথা মানেন। এখন আপনারা সবাই তো হাদিস কোরআন পড়তে পারবেন না, তো এখন দেখবেন যে এই হাদিসটা অন্য কোনো আলেম পড়তেছে কিনা, অন্য কোনো আলেমরা বড় বড় আলেমরা কি এইখানে মত পোষণ করতেছে কিনা দেখবেন। যদি এইখানে সবাই মত পোষণ করে তাহলে বুঝবেন যে এটাই সঠিক ইসলাম, এটাই হক্কানে আলেম। আর যারা হাদিস কোরআন ছাড়া কথা বলতেছে হাদিস কোরআন দিয়ে, কিন্তু হাদিস কোরআন যেটা ও বলতেছে সেটা হাদিসের সাথে কোরআনের সাথে কোনো মিল নেই, তারা হচ্ছে বাতিল, এরাই হচ্ছে বাতিল। আর এই তাহেরি তো মানে তাহেরির যে বাতিল যে সেটা আমি একটু আগে প্রমাণ দিয়েছি, কিছু ভিডিও তার দেখাইলাম আমি আপনাদেরকে। সেখান থেকে বোঝা যায় সে কত বড় আলেম, কত বড় ভণ্ড সে। আরেকটা বন্ড দেখেন কি, আরেকটা ভিডিও আমি ডাউনলোড করেছিলাম, আরেকটা বন্ড শেখ আহমদুল্লাহকে নিয়ে কথা বলেছে। এখন সে কি বলতেছে দেখেন। শেখ আহমদুল্লাহকে নিয়ে এটাই তাদের এখন দেখেন সে কি বলতেছে, জোতা দিয়ে ভাইরাল আর যেটা দিয়ে ভাইরাল তো হয়েছে, অর্থাৎ তার উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়া। আর আপনারা এদেরকে নিয়ে এদের কথা শুনে শেখ আহমদুল্লাহ সাহেবের মতো আলেমদের বিরোধিতা করতেছেন, তার বিরুদ্ধে কথা বলতেছেন। আমি বুঝতে পারতেছি না আসলে ভাই হক কোনটা, সেইটা জানার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট ভিডিওতে।